সেই কারণটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে, মানে বিশেষ করে দুপুর 4টের পরে তোমরা ভালো করে জানতে পারবে যে আমি কেন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর এই ব্যক্তি এখানে কী খাচ্ছে সেটা নানপুরি। ওরে বাবা দেখি মুখখানা, ওরে বাবা রে কি হাসি। তোর নাকি রাতে পেটে ব্যথা করে, তুই এখন সকালে নান খাচ্ছিস? ওষুধ খেয়ে নিবি? দেখ ঘরে তুই লাইট অফ করে দিচ্ছিস আর বাইরে আলোয় আলো, বাইরেই ব্লগ বানাবো। ঠিক আছে চল। আর এই দেখো আমরা কত কিছু নিয়ে এসেছি। এই মালাটা কিসের জন্য? এটা সারপ্রাইজ। এটা কালকের জন্য থাকবে না? কটা আছে? 10টা আছে টোটাল। 10টা? আর কি কি আছে বার কর ব্যাগের থেকে। ফাইনালি হলো কমপ্লিট। বাহ চিকনি চামিলির মতো সেজে এসছিস তো। শান্তি না তো চল বেরো। যে আমাদের সঙ্গে উপস্থিত হলো দেবযানী ম্যাডাম। ভালো আছিস তো? ঠিক আছে চলছে। ডাক্তার দেখাতে নিয়ে যাবি তো? চল বার কর। ক্যাফে থেকে আমরা চলে এসেছি। না না যেতে তো হবেই, তাড়াহুড়া করে আসলাম একমাত্র ওর জন্য, জাস্ট ওকে ডাক্তার দেখাতে হবে তার জন্য। কি করছিস এখন তুই? মোমো খাচ্ছি, প্রচুর খিদে পেয়ে গেছে আর সামলাতে পারছি না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অবশ্যই খুব ভালো আছি। যাই হোক এখন বাজে হচ্ছে সকাল কটাকে দেখাই, 10টা 28। দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, তার অনেক কারণ আছে। সেই কারণটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে, মানে বিশেষ করে দুপুর 4টের পরে তোমরা ভালো করে জানতে পারবে যে আমি কেন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক কিছু নতুন নতুন হবে, নতুন জায়গায় যাব, তারপর নতুন কিছু যাকে বলে মজা করা যাবে। সবসময় তো আমরা ক্যাফেতেই যাই, কিন্তু আজকে একটু অন্যরকম মজা হবে। তো সেটা দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। আর স্কিপ করলে চলবে না, নাহলে দেখবে কী করে যে আমি কী করতে আজকে চলেছি। তো যাই হোক এখন আমি চা খাবো, গ্রিন টিটা খাই, কারণ আমি এখন দুধ চা টোটালি বন্ধ করে দিয়েছি। কারণ দুধ চা খেলে আবার সেই ব্যথা করবে, তাই বাধ্য এখন গ্রিন টি খেতে হচ্ছে, কিছু করার নেই। তো গ্রিন টি খাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখন বাজে হচ্ছে 12টা। আর এই ব্যক্তি এখানে কী খাচ্ছে সেটা নানপুরি। ওরে বাবা দেখি মুখখানা, ওরে বাবা রে কি হাসি। তোর নাকি রাতে পেটে ব্যথা করে, তুই এখন সকালে নান খাচ্ছিস? ওষুধ খেয়ে নিবি? কিছু বলার নেই। সিনটা দেখো, এখানে বেশিরভাগই ওষুধ আমার, মানে সব কটাই আমার। এখান থেকে একটা বা দুটো ওর, আর এখানে ওর টুকটাকি পড়ে রয়েছে। মানে ওষুধ খেয়ে ও নান খেতে বসেছে সাত সকালবেলা। সকাল নেই, দুপুর 12টা হয়ে গেছে। এক গাল দে আমাকে, দেখি কেমন লাগে। নানপুরিটা ভালো, ঝোলটা ভালো না, তাই তো? ঠিক আছে তুই খা। এখন বাজে হচ্ছে 1:25। তো বেরোচ্ছিস? চল গাড়িটা ধোয়ায় নিয়ে আসি। লাইট ফাইটগুলো সব বন্ধ কর। চল চল চল, আমি রেডি। আমার ফর্মা দেখো দেখো, লাইট সব নিভিয়ে দিলাম। আর যাতে হবে না, আমি এমনি বলছি। চল চল চল। দেখ ঘরে তুই লাইট অফ করে দিচ্ছিস আর বাইরে আলোয় আলো, বাইরেই ব্লগ বানাবো। ঠিক আছে চল। কোথায় আসলি এখন? এই একটু ক্যাফেতে আসলাম, বিকালে তো এখানে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে যাই। চ তাহলে যাওয়া যাক। ভিড় আছে না, ফাঁকাই আছে মোটামুটি। চল। তো ভিনটেজ ক্যাফেতে এসে কি নিলি? তোর দুধ চা। বাবা কটা বাজে এখন? দুপুর 2টোর সময় এসে দুধ চা খাচ্ছে, কিছু বলার নেই। আমি এখন খুব ভদ্র হয়ে গেছি, আমি আবার লেমন টি নিয়ে নিয়েছি। এখন পুরো ফাঁকা, এরিয়া পুরো ফাঁকা। আজকে তো বিকালে এখানে আসতে পারবি না, তাই জন্য এখন আসলি। এরপরে গাড়ি ধোতে যেতে হবে। ঠিক আছে চাটাই খাই। তো এখন বাজে দুপুর 3:10। আর এই দেখো আমরা কত কিছু নিয়ে এসেছি। এই যে চিপসের প্যাকেট। এই মালাটা কিসের জন্য? এটা সারপ্রাইজ। এটা কালকের জন্য থাকবে না? কটা আছে? 10টা আছে টোটাল। 10টা? আর কি কি আছে বার কর ব্যাগের থেকে। জাদুর গুহা বেরোচ্ছে। ওরে বাবা, তারপর ওরে বাবা এগুলো কিসের জন্য? তোমরা তো বুঝতেই পারছো এগুলো কিসের লাগে। ঘরে 6খানা নিয়ে এসছে বাবা, যেমনি মানুষ সেমনি সাবান। আবার সার্ফের 2টো প্যাকেটও নিয়ে এসছে। ওই স্মার্টফোন থেকে আনতে সেদিন ভুলে গেছিলাম, তার জন্য এখান থেকে আনতে হলো। ও ঠিক আছে, এগুলো তুলে ফুলে রাখ। আবার যখন স্মার্টফোনটা যাবো তখন আমার বড় প্যাকেট আনবো। তুই স্নান করবি কখন? এই যাচ্ছি। ঠিক আছে। আমি স্নান করে চলে এসেছি, আর যেটার জন্য আমি বাইরে গেছিলাম সেই কাজটা হয়নি, বাট হবে। আমি এখন খেয়ে দিয়ে বেরোবো, আমি যাব
গাড়ি ধোয়াতে মেনলি যাবো। কি খবর, এখন কোথায় যাচ্ছিস? সকালবেলা যে কাজটা ছিল সেটা এখন করতে যাচ্ছি। কটা বাজে? 4:20। আমাকে একা একা রেখে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হই, তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, টাটা। টাটা, সাবধানে যাস। তো এখন তুই বেরোচ্ছিস, তাহলে আমি ঘরের কাজগুলো করি, জল ভরা আছে, জামা কাপড় মেলা আছে, করে তারপর রেডি হচ্ছি আমি। ঠিক আছে, টাটা, সাবধানে যাস। তুইও কি ওয়েট করছিস? হ্যাঁ, টাকা দেখি কি হয়েছে, কি খবর? ওই যে দেখো আসছে, কত দূরে। চলে এসছিস? দেখ তোর জন্য কেউ ওয়েট করছে, তোর জন্য বসেছিল ওরা দুজন এতক্ষণ ধরে। দেখ। হ্যাঁ, তারপর এই যে আরেকজন, এই যে দুজন বসে রয়েছে। এই হচ্ছি, ধর। যা রেডি হয়ে আয়, যা। এখন একটু মুছে নি গাড়িটাকে। 10 বাজে। এই যে আমি রেডি। আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলাম, গাড়ি কাজগুলো করলাম। এখন আমার গাড়ি অল ডান, পুরো কমপ্লিট। এখন আমরা হচ্ছে বেরোবো। ম্যাডাম এখন রেডি হয়ে গেছি, ম্যাডামকে একটু পরে দেখাচ্ছি। বাইরে এসেই দেখছি দুটো শালিক পাখি দাঁড়িয়ে গেছে। আমার দিনটা মনে আমার ভালো যাবে। কটা বাজে এখন? 5:15। এখনো বেরোতে পারলো না ম্যাডাম বাড়ির থেকে, কিছু বলার নেই। আজকে সকালে একটা কথা বলেছিলাম যে একটু ব্লগটা অন্যরকম হবে, বাট সেটা দুঃখের বিষয় আজকে না, সেটা কালকে হতে পারে। এখনো শিওর বলছি না, কেন আমাদের সব কিছু ক্যান্সেল হয়। তাও সেটাকে একটু চেঞ্জ করে নতুন একটা ক্যাফেতে যাচ্ছি, বাট আমার ব্লগে আছে, সেখানেই যাচ্ছি। সেই হচ্ছে মেন আদিস ক্যাফেতে যাচ্ছি। এখান থেকে যেতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে। ম্যাডাম এখনও বেরোয়নি, দেখি কখন বেরোয়, তারপর আমরা যাব। আর একজন সেখানে আসছে, তার জন্যই যাচ্ছি ওখানে আজকে। ফাইনালি হলো কমপ্লিট। বাহ, চিকনি চামিলির মতো সেজে এসছিস তো। শান্তি না তো, চল বেরো। আমরা চলে এসছি সেই আদিস ক্যাফেতে। আমাদের সঙ্গে উপস্থিত হলো দেবযানী ম্যাডাম। ভালো আছিস তো? ঠিক আছে, চলছে। কি খাবি আজকে? আচ্ছা ঠিক আছে, যে সামনে এত বড় মেনু কার্ড আছে, দেখি আমরা কি অর্ডার করি। সেই ফার্স্টে লেমন টি নিলাম, আর এই যে ওর জন্য একটা আইসক্রিম, আর তোর জন্য কি লেমন টি। তাহলে নিয়ে নে এটা। ওরে বাবা রে, আমিও নিয়ে নিই তাহলে। আর তুই ওটা খাবি না? ও না, ওর জন্য আবার দুধ চাও রয়েছে, কিছু বলার নেই। তো এখন চলে আসলো আমাদের এখানে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা কেমন হবে খেতে? ভালো। এইটা কেমন খেতে? মোটামুটি। ফিশ ফিঙ্গারটাই ট্রাই করা যাক। সাজিয়ে গুছিয়ে তো ভালোভাবেই দিয়েছে, দেখি। আর তাহলে ওকে এখন ডাক্তার দেখাতে নিয়ে যাবি তো? চল বার কর। ক্যাফে থেকে আমরা চলে এসেছি। না না, যেতে তো হবেই। তাড়াহুড়া করে আসলাম একমাত্র ওর জন্য, জাস্ট ওকে ডাক্তার দেখাতে হবে, তার জন্য। চল নিয়ে চল। নতুন টাওয়ার মুদিতে এখন যেতে হবে। রেডিও? চল তাহলে যাওয়া যাক। ডাক্তার দেখানো কমপ্লিট? কত কিছু নিলি বাবা? ভেতরে তো প্রচুর ভিড়, আমি আর ভিতরে ভিডিও করতে পারলাম না। আর এই যে ও আমার কোলে, আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ চল বাড়ি যাওয়া যাক। ওকে এখনো নিয়ে বাড়ি যেতে পারিনি। তা তুই কোথায় এসে বসলি এখন? মোমো? মোমো আর কি কি? বাবা, তো এখন মোমো আর চিকেন পপকর্নে বাড়ি যাবি তো? ঠিক আছে। আর ও বসে বাইরের দৃশ্য দেখছে। দেখো দেখো দেখো, পুরো ঢাকা। এত কিছু নিয়েছি ওর জন্য। কি করছিস এখন তুই? মোমো খাচ্ছি, প্রচুর খিদে পেয়ে গেছে আর সামলাতে পারছি না, তাই নিচে খুলে নিয়ে বসে পড়েছিস? হ্যাঁ, এই নিয়ে সবে দুটো সবে। কেমন খেতে? হেভি টেস্ট। হেভি? দেখি কটা আছে। এখানে এটা আমার এই কটা রয়েছে। আচ্ছা, এই গোটাটা পুরো তোর। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু রাখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে খা। 10:06 বাজে এখন। এই যে আজকে যে ডাক্তার দেখাতে গেছিলাম তার প্রমাণ চলে আসলো। যে ডেট কি লিখেছে, ডেটটা আমি নিজেই বুঝতে পারছি না। 22/2/25 লিখেছে। আর এই যে ওর নাম চিকু, আর এই যে ওর ওজন, এত কিছু ওর জন্য লিখে দিয়েছে। ওষুধ তার মধ্যে
জাস্ট একটা ওষুধ পাওয়া গেছে, সেটা হলো সেকেন্ডের এই ওষুধটা। ফার্স্টেরটা কালকে গ্রিন মেডিকেল থেকে আনবো, এই একটাই পাওয়া গেছে ওর জন্য। এটা মানুষও খেতে পারে, আবার পশুতেও খায়, যেই জন্য এটা মাংসের দোকান থেকেই আনতে হবে, এই দোকানে পাওয়া যাবে না, এই দোকানে শুধু এটাই রয়েছে। আর এটা ডাক্তার দিল, বলেছে যে এটা খাওয়ান, শেষ হয়ে গেলে আবার আমার কাছেই আসবে, এটা ওনার দোকানে পাওয়া যায় না, তাই ওনার থেকে আবার নিতে হবে। এই হলো দুটো, আর দুটো জিনিস দিয়েছে, এই দেখো চিরুনি দিয়েছে ওর জন্য। এটা কি চিরুনি না, হেয়ার ব্রাশ, হেয়ার ব্রাশ এটা দিয়েছে। আর এই যে ওর নখ কাটার জন্য দিয়েছে, এটার কি ইংলিশ নাম আছে? আমার নেল কাটার, এখানে কি লেখা আছে দেখি, পেট নেল ক্লিপার। ওরে বাবা রে, এই করতে করতে কত টাকা খরচা হলো দেখাচ্ছি আমি। দে এটা, এই কটা জিনিসে কত টাকা খরচা হলো আমি দেখাচ্ছি। এই দেখো 520 টাকা নিয়েছে, এই যে পেট শপের নাম রয়েছে, 520 টাকা নিল ভিজিট দিয়ে আর এই অল টোটাল দিয়ে। এখনও আরেকটা ওষুধ আনতে হবে, সেটার দাম কত নেবে কে জানে। এখন বাজে হচ্ছে 12টা 15। তো যাই হোক, কালকে রাত্রে আমি লাস্ট 12টা 15তে ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি। তার কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে মাথা ব্যথা ঘুরে সুগার ফল্ট খেয়ে গেছে, তার জন্য আমি আর ভিডিও কি করে করব। যতই হোক ভিডিও এক সাইডে, আমার শরীর খারাপটা এক সাইডে। তো এর জন্য নেক্সট দিন মানে পরের দিন, এখন কটা বাজে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, 2:52 মানে 3টে বাজতে যায়। এখন আমি ভিডিওটা শেষ করছি, মানে কালকের এই ভিডিওটা। তাই এটা নিয়ে বেশি কিছু বলছি না, এখনও শরীরটা সেরকম একটা ঠিক হয়নি, বাট আজকে একটা জায়গা যাওয়ার কথা আছে। আমি সব মেডিসিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো, না আমি না, রিয়াঙ্কা নিয়ে যাবে। তো যাই হোক, কালকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য। আর অবশ্যই তোমরা সাপোর্ট করছো, আমার দেখেও খুব ভালো লাগছে। এটা নিয়ে আমি একটা পরের দিন ব্লগে কিছু কথা আমি বলবো, এটা নিয়ে একটা সেলিব্রেশন অবশ্যই হবে। তো যাই হোক, সেলিব্রেশন করতে গেলে সত্যি কথা বলতে আমার কিছু কাছের বন্ধুবান্ধব নিয়ে আমি করতে চাই, অবশ্যই করব। তাদের ডাকলে যদি তারা আসে, নাহলে আমি আর রিয়াঙ্কাই করে নেবো, কোনো সমস্যা নেই। কারণ আমার বন্ধুবান্ধবের কাছে টাইমটা খুব, মানে সত্যি কথা বলতে টাইম তাদের থাকেই না, বিশেষ করে আমার জন্য টাইম থাকেই না। সবার কথা বলছি না, কিছু কিছু বন্ধুবান্ধব আছে টাইম থাকে না। এবার আমি চাবও না, এবার যাদের কাছে চাবো তারা যদি আসে তাহলে আমি খুব খুশি হব। আর আমার সঙ্গে তো রিয়াঙ্কা অল টাইম থাকেই আমার সঙ্গ হিসাবে, মানে ও আমার সব কিছু এভরিথিং, মানে ওকে নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না, ও আমার সব কিছুই নিয়েই থাকে। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সব কিছুই করো। আজকের মতো টাটা, আবার তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে দেখা হচ্ছে।